हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग সকলকে। আজকে সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে প্রচুর কাজ আছে। সেটা হলো প্রথম কাজ, আমি এখন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচন্ড ঠান্ডা পড়েছে আর একটু মেঘলা ওয়েদার আছে। জানি না বৃষ্টিটা হবে কি না, যেন না হয় সেটাই আমি বলবো। তার কারণ আজকে সকালবেলায় আমি একটু বেরোচ্ছি বলতে বাড়ির জন্য একটা লাইট কিনতে যাবো। তো স্যান্ডেলিয়ার কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো আজকে যাচ্ছি স্যান্ডেলিয়ার কেনার জন্য। জানি না পছন্দ হবে কিনা। তো ঝাড়বাতি ব্যাপারটা তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তো আমি বেশি কথা বলছি না, কারণ আজকে প্রচুর কাজ আছে। ঝাড়বাতিটা কিনবো, ঝাড়বাতিটা কিনে তাড়াতাড়ি ব্যাক করবো বাড়িতে। আবার রাতে একটা ইনভিটেশন আছে, বিয়ে বাড়ি যাবো। কালকে যে বলে রায়পুরের ভাতে আমি গিয়েছিলাম, তারই আজকে বিয়ে। তো বিয়েতে যেতে হবে, তার জন্য অবশ্যই একটু সাজুগুজু করতে হবে, রেডি হতে হবে। তার জন্য প্রচুর টাইম লাগবে। তো জানি না শেষ মতো ঠিকঠাক টাইম অবধি পৌঁছাতে পারবো কিনা। তো চলো বন্ধুরা, দেরি না করে বন্ধুরা, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। এখন বেশ রোদ উঠে গেছে, বেশ ভালো লাগছে। যে ঠান্ডা থেকে যখন আসা হয় না, মানে যখন বেরোলাম তখন তো বেশ ঠান্ডা ছিল এবং সকাল ছিল। আমাদের যেহেতু সন্ধ্যাবেলায় বেরোতে হবে, সেজন্য অনেকগুলো কাজ ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাতে একেবারে দোকান খোলার সাথে আমরা যেতে পারি। তো তোমাদেরকে তো সমস্তটা দেখালাম আমি ভিডিওর মাধ্যমে। এত সুন্দর না, মানে কি বলবো, যে কোনটা ছেড়ে কোনটা নেবে এরকম অবস্থা। কিন্তু সব তো আর সম্ভব না, বা নিয়ে কোনো কাজেও লাগবে না। তো যাই হোক, আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি। তো এখন বেশ রোদটা উঠেছে, আমি তো সোজা ছাদে এসে গেছি। তো এখানে আমি বসে আছি। তো যাই হোক, এবার একটু পরেই আমি সাজুগুজু শুরু করব, মানে বিকেলের পরে আর কি একটু সাজুগুজু শুরু করব। তারপরে বেরোবো, জানি না কতক্ষণ লাগবে যেতে। তো চলো তাহলে বন্ধুরা, এবার রেডি হওয়া যাক, আবার আসবো রেডি হয়ে। আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য। দেখো আমার সাজগোজ করে পুরো রেডি হয়ে গেছি। তো
তো ভাবছিলাম কোন শাড়িটা পরবো, শাড়ি নিয়ে তো প্রচণ্ড কনফিউশন। আর আমাকে যেই সাজাতে আসুক না কেন সে আমার হেয়ার নিয়ে খুব প্রবলেমে পড়ে, এবং আমাকে মেকআপ করাতে যতক্ষণ না লাগে হেয়ারে প্রচণ্ড টাইম চলে যায় তার। তো যাই হোক, আজকে দিদি খুব ভালো করে যত্ন সহকারে ধরে ধরে আমাকে সাজিয়েছে, আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি খুবই খুশি, এবং সাজানোটাও আমার খুব সিম্পলের ওপর চেয়েছিলাম, খুবই ভালো করেছে। তো আজকে আমার লুকসটা তোমাদের সাথে একবার শেয়ার করি, আমার খুব ভালো লেগেছে তার জন্য। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রথমে ভেবেছিলাম যে শাড়িই পরবো না, লেহেঙ্গা পরে চলে যাব। তো তারপরে সবাই বললো না একটু শাড়িটা পরো। তো যাই হোক, তো দুটো শাড়ির মধ্যে কনফিউশন হচ্ছিলো। বাড়ি থেকে বলছিল বেনারসিটা পরতে, তো ওটা আর আমি পরলাম না, কারণ সামলাতেই পারবো না। তো তার জন্য আমি এই শাড়িটাই পরলাম। এটাও কাতান বেনারসি, পিওর কাতান বেনারসি।
চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে রাত 11:30। রাস্তা পুরো শুনশান হয়ে গেছে। আর বারাসাতে জ্যাম তো তোমরা সকলেই জানো যে রাত হলেই বারাসাতে কি প্রচন্ড পরিমাণে জ্যাম পড়ে। তো যদিও বিয়ে বাড়ি খুবই কাছে ছিল, মানে আমাদের বাড়ির খুবই কাছে, সেই জন্য আমরা চলে আসতে পেরেছি। যদি এটা গাড়ির ব্যাপার হতো বা মানে ট্রান্সপোর্টের কোনো ব্যাপার হতো তাহলে আটকাতামই রাস্তায়। তো যাই হোক, বাইরে প্রচন্ড ঠান্ডা, কনকন করছে, পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে বাড়িতে এসে। আর জানোই তো বিয়ে বাড়িতে গিয়ে একটু স্টাইল করার জন্য আমরা কিছু গায়ে দিই না চট করে, তাও আমি একটু স্টোল গায়ে দিয়ে গিয়েছিলাম, আবার আসার সময় রাস্তাতে স্টোল গায়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট করে। আর ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর নতুন যারা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ততদিনের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।